সারাদিন উপোস থাকার পরে আজকে রাত্রি এখন 12টা বাজে, এখন আমরা খেতে বসেছি। এখন কিন্তু এটা চিকেন সাটা দিয়ে শুরু করলাম, জাস্ট একটা চাটনি দিয়েছে, চাটনি দিয়ে চিকেন সাটা দিয়ে খাবো। আর সত্যি সারাদিন কিছু খাইনি, বিয়ের জন্য যেটা জানো তোমরা উপোস থাকতে হয়, সেরকম উপোস থেকেই কিন্তু এখন খাচ্ছি রাত্রি 12টা। খুবই ঠান্ডা লাগছিলো, কারণ কি এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আর চিকেন সালাডটা জাস্ট অসাধারণ, আর চাটনিটার ফ্লেভারটা দারুণ লাগলো। খালি পেটে তো অনেকক্ষণ উপোস ছিলাম, সে ভোরবেলা কাক ভরবে 3টের সময় সে খই আর দই খেয়েছিলাম, ব্যাস। তারপর আর কিছু খাইনি, শুধু চাই খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন জাস্ট চিকেন সাটাতে খেলাম। এবার রয়েছে কিন্তু বেবি নানের সাথে রয়েছে চানা মশলা। আর এটা চলে এসেছে বিয়ের জন্য যে মাছটা এসেছে, সেই মাছটার একটা দই কাতলা বানানো হয়েছে, মাছের মাথা লেজা রয়েছে এর মধ্যে। এত বড় মাছ আমি কখনো খাইনি। যাই হোক, এটা কিন্তু আমাকে আমার বন্ধু রজত নন্দী এনে দিয়েছিল হালিশহরের বাজার থেকে, বিশাল বড় একটা মাছ এনে দিয়েছিল। সেই মাছটাই কিন্তু তত্ত্ব হিসেবে আমরা পাঠিয়েছিলাম গায়ে হলুদের সাথে। সেই মাছটাই কিন্তু রাত্রিবেলা কুক হয়ে বিয়ের পরে কিন্তু আমরা এখন খেতে বসেছি। চিকেন সালাডটা অনেকেরই ভালো লাগলো, সেজন্য চিকেন সালাডটা আবার রিপিট করলো অনেকে। যাই হোক, চলে এসেছে এখন ফ্রাইড রাইস দিয়ে কিন্তু জাস্ট মটন কষা খাবো, বেশি কিছু খাবো না, কারণ কি খিদের পেটে রয়েছে, কিন্তু পুরো আইটেমটা খাবো না। আর এখানে মাছটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এত বড় সাইজের মাথা তো আমি খেতে পারবো না, জাস্ট একটু খুঁটে খাবো। ফ্রাইড রাইসটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব ঝুরঝুরে রাইস, দারুণ লাগছে। আর মাথাটা সত্যি দারুণ লাগছে দেখতে। বিয়ে সম্পন্ন হওয়ার পরে আমাদের অনেক বন্ধু বান্ধবীরাও কিন্তু একসাথেই বসেছে আমাদের সাথে। আর মেনু কার্ডের স্টাইলটা কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর কাচের বোলের মধ্যে রয়েছে একটা। আর এটা কিন্তু মাছটা ও খেয়ে দেখছে, আমিও খেয়ে দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। আর এখানে চলে এসেছে গরম গরম মাটন কষাটাই বেসিক্যালি খাবো আমি ফ্রাইড রাইস দিয়ে, সেজন্য কিন্তু মাটন কষাটাই আগে আসতে বলেছে, আর কিছু নেবো না। মাটন কষাটা জাস্ট রিয়াজি মাটন কষা, এটা চর্বিওয়ালা মাটন দিয়ে খাবো, সেজন্য দাদা কিন্তু ডেচকি ভরে একদম মাটন কারি নিয়ে চলে এসেছে। এই মাটনটা খাবো ফ্রাইড রাইস দিয়ে। আর এখন খিদের পেটে কিছু বলার নেই, মানে যা পাবো তাই খেয়ে উঠবো, কিন্তু মাটন কষাটাই বেস্ট আমার লাগে, সেই জন্য কিন্তু ফ্রাইড রাইস দিয়ে মাটন কষা বেশি বেশি করে খাবো। 3 পিস মাটন কষা কিন্তু চলে এসেছে। কিন্তু আমি জানি না কেন প্রত্যেকটা বিয়ে বাড়ি হোক বা আমাদের এই বিয়ে অনুষ্ঠান হোক, সেখানেও কিন্তু মাটন কষার টেস্ট আমার একই লাগছে। যাই হোক, একবার মাটন কষা খাওয়ার পরে কিন্তু আমি আরেকবার রিপিট করলাম, আরেকবার মাটন নিয়ে নিলাম। আর এটা চর্বিওয়ালা মাটন, দেখো কতটা পরিমাণ চর্বি রয়েছে, আর খুবই খিদে পাচ্ছে, সেই জন্য কিন্তু এখন মাটনটাই ফোকাস করছি। ফ্রাইড রাইসও সেকেন্ড টাইম নেব, আর ফ্রাইড রাইসের সাথেও খাবো। আর আমাদের কিন্তু আজকে বিয়েটা সম্পন্ন হলো অনেক দিন পর, মানে 1 বছর আগে রেজিস্ট্রি করেছিলাম, তারপর এখন বিয়ের কমপ্লিট হলো। আর মাটনটা অসাধারণ হয়েছে, ফ্রাইড রাইসটা ঝুরঝুরে দারুণ পিস রয়েছে কিন্তু কাজু, আর রয়েছে বিনস রয়েছে, গাজর রয়েছে, অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, যেরকম হয় ফ্রাইড রাইস বানানো হয়, কিন্তু ঝুরঝুরে রাইসের কোয়ালিটি খুব সুন্দর। আর মাটনটা তো জাস্ট দারুণ গলেছে। মাছটা আর খেতে পারলাম না, জাস্ট একটু খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছিল দই কাতলাটা, কিন্তু আর একটু গরম হলে হয়তো বেটার হতো। যাই হোক, কিন্তু মাটন কষাটা ফ্রাইড রাইসটা কী বলবো, অসাধারণ লাগছে। এই নিয়ে থার্ড টাইম আবার কিন্তু মাটন কষা এসে গেছে, মাটন কষা আবার নিয়ে এলাম। জাস্ট মাটনটাই আমার ফেভারিট, সেজন্য কিন্তু ফ্রাইড রাইস আর মাটন কষা দিয়ে খাবো। এটা কিন্তু সিনার পিসটা জাস্ট অসাধারণ গলেছে, আর দারুণ লাগছে খেতে। আমি কিন্তু অনেকে বিয়েবাড়ির অনুষ্ঠানে খেয়েছি, বৌভাতেও খেয়েছি, আজকে আমি নিজে বিয়ের অনুষ্ঠানে রাত্রিবেলা কী খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি। আর মাটনের পর কিন্তু মাটনই এসে যাচ্ছে, কারণ কি আমরা মাটনই খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। যেগুলো বাকি আইটেমগুলো আছে সেগুলো স্কিপ করে জাস্ট মাটন আর ফ্রাইড রাইস খাচ্ছি খিদের পেটে। মাটনটাই বেশ ভালো লাগছে, মাটন আর ফ্রাইড রাইসটা। আজকে কিন্তু একটা জাস্ট বিয়ের পরে খাওয়া দাওয়ার ক্লিপটা শেয়ার করলাম, এরপরে কিন্তু বৌভাত রয়েছে, আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা কী খাওয়া দাওয়া চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানাই তোমাদের কেমন কী লাগলো।